ভাই 20 টাকায় কি সত্যি পেট ভরে খাওয়া যায়? টাকা কম হলে সমস্যা নেই, এখানে কেউ না খেয়ে যায় না। গ্রামের বাজারের এক কোণায় একটা ছোট্ট হোটেল দাঁড়িয়ে আছে। টিনের ছাউনি, পুরনো বেঞ্চ, কিন্তু ভেতরে ভরপুর মানুষ। লোকজন বলে এটা শুধু হোটেল না, এটা গরিব মানুষের ভরসা। এই হোটেলের মালিক রহিম চাচা। বয়স হয়েছে, তবুও প্রতিদিন ভোরে উঠে রান্না করেন, কারণ তিনি জানেন না খেয়ে থাকা কেমন লাগে। চাচা, এত কম দামে দেন কিভাবে? লাভ কম, কিন্তু দোয়া বেশি পাই। এই হিসাবটাই আমার ভালো লাগে। কয়েক বছর আগে রহিম চাচার নিজের ঘরও ঠিকমতো ছিল না। একদিন সারাদিন কাজ না পেয়ে না খেয়েই ঘুমিয়ে পড়েছিলেন। সেই রাতেই তিনি একটা কথা মনে মনে বলেন, একদিন যদি আমার নিজের দোকান হয়, আমি কাউকে না খাইয়ে ফেরাবো না। কষ্ট করে ধার করে এই ছোট্ট হোটেলটা শুরু করেন। শুরুতে কেউ আসতো না, দিন যেত কিন্তু বিক্রি হতো না। এভাবে চলবে তো? চলবেই, একদিন মানুষ আসবেই। তুমি এত ভরসা পাও কোথা থেকে? খালি পেটের কষ্ট থেকে। একদিন একজন শ্রমিক হোটেলে ঢোকে, চোখে ক্লান্তি, মুখে লজ্জা। ভাই, আমার কাছে 10 টাকা আছে, কিছু খেতে পারবো? বসেন, পেট ভরে খান। কিন্তু টাকা তো কম। পেট আগে ভরেন, হিসাব পরে করুম। এখানে ক্ষুধার কাছে টাকা হারে। সেই দিন থেকেই এই হোটেলের গল্প ছড়িয়ে পড়ে। মানুষ আসতে শুরু করে, শুধু খাওয়ার জন্য না, একটু সম্মানের জন্য। মাঝে মাঝে রহিম চাচা স্বপ্ন দেখেন, একদিন তার বড় হোটেল হবে, অনেক মানুষ বসে খাবে, চারদিকে আলো, হাসি আর ভরপুর খাবার। হঠাৎ তিনি বাস্তবে ফিরে আসেন। সামনে সেই ছোট্ট হোটেল, পুরনো বেঞ্চ, কিন্তু মুখে একটা শান্ত হাসি। দিন যায়, হোটেল বড় হয়, লোক বাড়ে, ভালোবাসা বাড়ে। আজ তার নিজের একটা পাকা ঘরও হয়েছে। আজ এই হোটেল শুধু একটা দোকান না, এটা মানুষের আশ্রয়, যেখানে 20 টাকায় শুধু ভাত না, মেলে ভালোবাসা, মেলে সম্মান। জীবনে কষ্ট ছিল, অনেক কষ্ট, কিন্তু আজ মানুষকে খাওয়াতে পারছি। এইটাই আমার আসল সুখ।